नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে বামপন্থী সংগঠনের 15 দফা দাবিতে বিক্ষোভ ও মিছিল। দেশ বাঁচাও, মেহনতি মানুষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে 15 দফা দাবিতে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও মিছিল করল বামপন্থী সংগঠনগুলি। সোমবার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শ্রম আইন, শ্রমিক স্বার্থ বিরোধী নতুন শ্রম আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতে হবে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে, পুনর্বাসন, যথাযথ পুনর্বাসন ছাড়া সাধারণ মানুষকে উচ্ছেদ করা চলবে না। এদিন এসডিও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করেন বামপন্থী সংগঠনের কর্মীরা ও সমর্থকেরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। মিছিল শেষে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সাধারণ মানুষ ও মেহনতি মানুষের এই 15 দফা দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামবে বাম সংগঠনগুলি। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল এবং কৃষকের ফসলের দাম 1.5 গুণ দামে সরকারকে কিনতে হবে, তার গ্যারান্টি দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, বেকার সমস্যা সমাধানের দাবিতে এবং স্কিম ওয়ার্কার সহ সমস্ত ক্ষেত্রে ন্যূনতম 26,000 বেতন এবং 3 চাকার গাড়ি রাজপথে যাতে চলতে পারে তার জন্য সার্ভিস রোড চালু করতে হবে। এই দাবিতে আমরা কোচবিহার রাজপথ ধরে বিক্ষোভ দেখাচ্ছি এবং সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জেল ভরো এবং বিক্ষোভ মিছিল চলছে। আমরা কোচবিহারে বিক্ষোভ মিছিল সংগঠিত করলাম। আপনার নাম কি আছেন? আমার নাম নেপাল মিত্র, আমি AIUPUC এর জেলা সম্পাদক। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর গোষ্ঠী সংগঠন গোটা দেশ জুড়ে আজকে প্রায় 1000-এর উপরে জায়গায় আইন অমান্য, জেল ভরো এবং অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের কুচবিহার জেলায় 5টি মহকুমাতেই হচ্ছে একই সময়ে দাঁড়িয়ে। মূলত ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে, তার সাথে গোটা দেশ জুড়ে কৃষকের অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে। কৃষকের ফসলের দাম নেই, রাসায়নিক সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, ভেজাল সার, ভেজাল বীজের কারবারে গোটা দেশ, গোটা রাজ্য ভরে গেছে। তার প্রতিবাদে আমরা এই সময়কালে আপনারা দেখেছেন যে আমাদের কুচবিহার, পশ্চিমবাংলায় টোটো চালকদের উপরে জুলুম হচ্ছে। যে কুচবিহার জেলায় 3.5 লক্ষের উপরে টোটো চালক, টোটো কেউ শখে চালায় না, নিজের জীবন বাঁচানোর তাগিদে, পরিবারকে রক্ষা করবার তাগিদে টোটো হাতে নিয়েছে বেকার যুবকরা। সেই টোটো চালকরা আজকে টোটো চালাতে পারবে না, তাহলে এই পরিবারগুলোর কি হবে? অল্টারনেটিভ ব্যবস্থা কি? আমরা প্রশাসনকে বলতে চাই, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আজকে 100 দিনের কাজ আইনটাই বাতিল করে দিল, নতুন এক আইন আনলো। সেই আইনের মধ্যে যে কথা বলা আছে সেটা ভয়ঙ্কর, কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই। এই সময়কালে গোটা রাজ্য জুড়ে প্রায় 27.5 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেই মানুষের নাম তোলার জন্য প্রশাসনের কোনো হেলদোল নেই। তারা তো কেউ পাকিস্তানি, বাংলাদেশি নয়, তারা ভারতীয়। তাদেরকে অবৈধভাবে দীর্ঘদিন কেন বাদ দিয়ে রাখা হবে? এই জন্য আমরা আজকে ডেপুটেশনে এসেছি, আমরা আজকে এখানে কথা বলতে এসেছি, বিক্ষোভে এসেছি। সাথে আপনাদের জানা প্রয়োজন, এখন বর্ষাকাল, গোটা কুচবিহার জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 32টা নদী রয়েছে, 47 কিলোমিটার নদীবাঁধের প্রয়োজন রয়েছে। আমরা দীর্ঘদিন প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছি, এই মুহূর্তে যদি বন্যা হয় কুচবিহার জেলা ডুবে যাবে। সেই কারণে আমরা গোটা জেলা জুড়ে 5টি মহকুমায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই কারণেই আজকে আমাদের কুচবিহার সদরের বিক্ষোভ। আপনাদের আজকে মোট কতগুলো দফা রয়েছে, কতগুলো দাবি রয়েছে? কয় দফা দাবি? 15 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ হচ্ছে। For more updates, continue watching ASTV 24.